হ্যালো সবাইকে। তো আজকে আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। ফুল হাতা নাইটি কাটিং কি করে করতে হয় সম্পূর্ণ ভিডিও দেখুন। তো দেখতেই পাচ্ছ এখানে অনেকগুলোই নাইটির পিস রয়েছে, সবগুলোই 3 মিটার করে কাপড় আছে। এগুলো সব এখন আমি কাটিং করব মেশিনের সাহায্যে। তো সবগুলো প্রথমে পাতিয়ে নেব। 4টে কি 5টা করে আমি একসাথে কাটিং করি। ফুল হাতাটা গোল গলা হলে একটু বেশিও কাটিং করে নিই। প্রথমে কলারটা কেটে নেব, নিচে 7 ইঞ্চি আর ওপরটা 6 ইঞ্চির মতো একটু কার্ভ টাইপের হবে। আর গলাটা চওড়াটা হবে 3 ইঞ্চি আর পুটটা নেব 5 ইঞ্চি। গলাটা ডাউন করব আমরা 5 ইঞ্চি। আর যে বোতামের ঘাটটা হবে ওটা নেব 6 ইঞ্চি থেকে 6.5 ইঞ্চির মতো নিয়ে নেব। আর এখানে হাতাটা হবে দেখুন, যেখানে বোতামের যে কাটটা নেব ওইটা থেকে সোজা আমি 10.5 ইঞ্চির মতো ছেড়ে তারপরে যতটা কাপড় থাকবে ততটা পুরো হাতটায় দিয়ে দিয়েছি। আর হাতাটা দেখুন ওই রকমভাবে শেপ দিয়ে নেব একটা, যেটুকুনি কাপড় থাকবে। আর হাতার যে লম্বাটা ওটা নিয়েছি 21 ইঞ্চি। তারপরে বোতামের ঘাটের জন্য কাপড়টা ওখানে বার করে নেব। আর যতটা লম্বা পড়ে থাকবে ওটা আমরা কোমরের বেল বা ফিতে হিসেবে ব্যবহার করে নেব। দেখুন প্রথমে কলারটা কেটে নিয়েছি, একটু বেঁকা টাইপের রাউন্ড টাইপের হবে। তারপরে এই সাইড থেকে হাতার সাইড থেকে পোটটা কাটবো। তারপরে হাতাটা ওদিকে নিয়ে পুরো লম্বা যে আমাদের কাপড়টা লাগবে সেটা কেটে নিয়েছি। এরপরে হাতার শেপটা যে দেওয়া ছিল ওটা 5 ইঞ্চি থেকে 6 ইঞ্চি ডাউন করে নেবেন, নিয়ে ওখান থেকে আমরা কেটে নিলাম। কেটে হাতাটা যতটা লম্বা ছিল 21 ইঞ্চি লম্বা করেছিলাম, 21 থেকে 22 ইঞ্চি লম্বা ওটা কেটে নেবেন। তারপরে এই যে বোতামের যে ঘাটটা আর গলার যে কাপড়টা জয়েন করব সেটাও কেটে নিলাম। এখানে দুটো 4টে কাপড় আছে, 2টো কাপড় আমাদের বোতামের জায়গায় লাগবে আর 2টো কাপড় গলার জায়গায় লাগবে। তো ওটাও কেটে নিয়েছি। এরপরে গলাটা একটা পার্ট বার করে পেছনের পার্টটা বার করে তারপরে গলাটাও কেটে নিলাম, গোল গলা হবে। তারপরে যে বুকের জায়গাটা বোতাম হবে ওটাও কেটে নিয়েছি। এরপরে দেখাবো কি করে সেলাইটা করছি। প্রথমে আমরা সবকটা পার্ট এক এক করে জয়েন করে নেব। তো এখানে আমি প্রথমে বেল্টটা জয়েন করছি। দুটো 4টে পার্ট থাকে বেল্টে, দুটো জয়েন করে 2টো বেল্ট হবে। প্রথমে বেল্টটা জয়েন করে উল্টে নিতে হবে। উল্টে নিয়ে তারপরে কলারটা সেলাই করছি। দেখুন কলারটা নিচ থেকে যেদিকে একটু ছোট কেটেছিলাম 6 ইঞ্চির মতো সেদিকে সেলাই করব। তারপরে উপরে থেকে উল্টে আবার একটা চাপ সেলাই দিয়ে নিলাম। দেখুন এরপরে আমরা গলার কাপড়টা জয়েন করে নিয়েছি, যে এক্সট্রা গলায় একটা কাপড় জয়েন করতে হয়। কলার বসানোর পরে ওটা জয়েন করে নিয়েছি। এরপরে হাতাটাও জয়েন করে নেব। 2টো হাতা জয়েন করে তারপরে যে নিচে মুড়ে সেলাই করতে হয় ওটাও করে নিলাম। নিচে বেশি খুব একটা মুড়তে হবে না, অল্প মুড়লেই হবে। এরপরে 2টো যে পার্ট ছিল পেছনের পার্টটা বার করে রেখে শুধু সামনের পার্টটা নিয়ে নিয়েছি। এরপরে বোতামের যে ঘাট ওই জায়গাটা বসাবো। সোজা কাপড়টা পেছন দিকে রাখবো। তারপরে একটা টানা সেলাই দিয়ে নিয়েছি। তারপরে এটা উল্টে পরে যেখানে আগের সেলাইটা ছিল ঠিক সেই জায়গাটাতেই আর একটা সেলাই বসিয়ে নিয়েছি, যাতে কাপড়টা একটু বাইরের দিকে বেরিয়ে থাকে। তারপরে ওই পাশের কাপড়টা উপর দিকে সরিয়ে আর একটা সেলাই দিয়ে নিয়েছি। দেখুন তারপরে যে এই পাশে 2টো পাশে কাপড় লাগাতে হয়, তো আর একটা পাশেও কাপড় ওই সেমভাবে লাগিয়ে নেব। প্রথমে একটা সেলাই, তারপরে আর একটা সেলাই মুড়ে আর একটা সেলাই দিয়ে দেব। এখানে একটু চাপ সেলাই দিতে হয়, দেখুন চাপ সেলাইটা দিয়ে নিয়েছি। তারপরে যেইটুকুনি কাপড় বাঁচে ওটা দিয়ে একটা নিমকির মতো ডিজাইন বানিয়ে দেব। সামনে সব নাইটির সামনেই থাকে, ওরকমভাবে একটু মুড়ে নিমকির মতো ডিজাইনটা দিয়ে নিয়েছি। দেখুন তারপর আমাদের বোতামের ঘাটটা সেলাই করা হয়ে যাবে। এরপর আমরা 2টো ঘাড় জয়েন করব একসাথে,
সামনের পার্টের সঙ্গে পেছনের পার্টের ঘাড়টা জয়েন করব। দুটো ঘাড় জয়েন করা হয়ে গেলে আমরা কলারটা বসাবো। কলারটা বসানোর সময় আপনারা পুরো মাঝখানটা প্রথমে মার্ক করে নেবেন, তারপরে বসাবেন। আমার যেহেতু অনেক দিনের এক্সপিরিয়েন্স আছে সেই জন্য আমি একবারেই লাগাচ্ছি কলারটা, বা কোনোভাবে মেপে যদি একবারেই লাগাতে পারেন সেভাবেও লাগাতে পারেন। কলারটা একটু সাবধানে আস্তে আস্তে লাগাতে হবে যাতে পেছন দিকে কোনো ভাঁজ বা অন্য সেলাই না পড়ে যায়। কলারটা বসানো হয়ে গেলে যে দুটো কোনা আছে আমাদের ঘাড়ের কাছে, ওই কোনা দুটোতে দুটো কাট বসিয়ে নেব। তারপরে যে আর একটা গলার কাপড় এক্সট্রাভাবে জয়েন করেছিলাম ওই কাপড়টা সোজা দিকে বসাবো। সোজা দিকে বসিয়ে আবার উল্টো দিকে চাপ সেলাই দেব। সোজা দিকে প্রথমে বসিয়ে নিয়েছি দেখুন, তারপরে উল্টো করে ওটাকে চাপ সেলাই বসাবো। উল্টো করে সেলাইটা দেওয়ার সময় সবসময় নিচের কাপড়টা একটু টান টান করে রাখবেন যাতে ওই দিকে ওপাশে সামনের দিকে কোনো ভাঁজ না পড়ে থাকে। আর কলারের একদম কাছে কাছে সেলাইটা দেবেন, দূরে সেলাইটা দিলে ভালো দেখতে লাগে না। তো দেখুন গলাটাও কমপ্লিট হয়ে গেল সেলাইটা, কলারটা অনেক সুন্দরভাবে বসে গেছে। এরপর আমরা হাতাটা জয়েন করব। হাতাটা জয়েন হয়ে গেলে আমরা দুটো সাইড জয়েন করে নেব। দুটো সাইড জয়েন করার সময় দেখবেন একদম সাইড থেকে যদি একটু মোটা হয় একদম সাইড থেকে কাপড়টা জয়েন করতে হবে। এবং যে আমাদের বেল্টটা আছে ওটা আমরা এক হাত মেপে তারপরে লাগাবো। দেখুন এক বিদ্যা মেপে যেখানে হয় ওখানে লাগাচ্ছি, বা আপনারা এরকমও করতে পারেন 10 ইঞ্চি বা 12 ইঞ্চির জায়গায় লাগাতে পারেন। তারপর পুরো সেলাইটা দিয়ে নিলাম আমি, দিয়ে নিচে সেলাইটা দিয়ে নিলেই কমপ্লিট আমাদের ফুল হাতা নাইটি। বেশিক্ষণ সময় লাগে না, আধা ঘন্টা হলেই কাটিং সেলাই দুটোই হয়ে যায়। দেখুন কত সুন্দর লাগছে দেখতে নাইটিটা। এরকম যদি আরও ভিডিও দেখতে চাও তাহলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আমাদের চ্যানেলটাকে। আর যদি অন্য কোনো ভিডিও দেখতে চাও, অন্য কোনো কাটিংয়ের ভিডিও, তাহলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ।